জয় গুরু। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরে ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা, অন্যের এঁটো না খাওয়া, এক পাতে অনেকে না খাওয়া, কোনো ফল টল খেতে গেলে ধুয়ে খাওয়া, বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা, ঋতুমতী মেয়েদের শুদ্ধাচারে চলা, বিশেষ ছোঁয়া নাড়া না করা, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, আলগা করে জল খাওয়া, আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা, কদাচারী লোকের হাতে না খাওয়া, মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া, আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা, স্নানাদি ঠিকমতো করা, পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা, পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা, সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা, নিজে স্ফূর্তিযুক্ত থাকা, মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। আমি যে কথাগুলি বললাম তা বাদে যদি কারোর বৈশিষ্ট্য অনুযায়ী যা শরীর ও মন যাতে সুস্থ থাকে, যাতে প্রসন্ন থাকে, তার সেটা পালন করে চলা উচিত। জয় গুরু।